তোমরা রুল 5 যদি লিখে থাকো তোমরা 6 থেকে এবার শুরু করতে পারো। দেখো রুল 6-এ আমি যে বিষয়টা দিয়েছি যে সিম্পল সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত হলে কি কি বলেছি বিষয়টা খেয়াল করো। সিম্পল সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মানে অবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল, কার পরে পাস্ট পার্টিসিপল? অবজেক্টের পরে। সিম্পল সেন্টেন্স অবজেক্টের উপর পাস্ট পার্টিসিপল থাকলে আমরা কীভাবে কমপ্লেক্সটা করব? তো আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, অবজেক্ট লিখবো, এই পর্যন্ত আর কোনো কাজ নাই আমাদের। একবার পাস্ট পার্টিসিপলের পূর্ব পর্যন্ত আমরা লিখে ফেলবো। তো পাস্ট পার্টিসিপলের পূর্ব পর্যন্ত আমরা লিখলাম, ওকে। এখন আমরা কি করব? এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টেরই একটা কি করব আমরা রিলেটিভ প্রোনাউন বসাবো। এখন রিলেটিভ প্রোনাউন আমরা এই অবজেক্ট অনুসারে কিন্তু আমরা বসাবো। কিভাবে হবে? ওকে। এরপরে সাধারণত বি ভার্বের ব্যবহারটাই তোমাদের থাকবে। বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব থাকলে তোমরা লিখবে, নইলে না সাধারণত বি ভার্বের ব্যবহারে আসবে। তারপরে পাস্ট পার্টিসিপল সহ বাকি অংশ সোজা, অনেক সহজ আছে রুলটা। দেখো দে ব্রোক দ্য ওয়াল, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ঠিক অবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল অবজেক্টের ঠিক পরেই দেওয়া আছে। তো আমরা অবজেক্ট পর্যন্ত তো লিখবো, এতে কোনো সমস্যা নাই, লিখে ফেললাম দে ব্রোক দ্য ওয়াল। ওকে, আমরা লিখে ফেললাম দে ব্রোক দ্য ওয়াল, অবজেক্ট পর্যন্ত লিখলাম। আচ্ছা, দ্য ওয়াল বস্তুগত আইডিয়া, তাহলে এর রিলেটিভ প্রোনাউনটা কি হবে? হুইচ অথবা দ্যাট, হুইচ বা দ্যাট। তো এখানে আমি হুইচ লিখেছি, দে ব্রোক দ্য ওয়াল হুইচ। হুইচ বলতে কাকে বোঝানো হয়েছে? ওয়ালটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, বাক্যটা কোন টেন্সে আছে? বিষয়টা আমি এই কারণে বলছি যে হুইচের পরে তো আমরা অবশ্যই একটা বি ভার্ব বসাবো। হ্যাঁ, যেহেতু বাকি বি ভার্ব আছে আমাদেরকে বসাতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে বাক্যটা, তাহলে এখানে আমরা বি ভার্বটা বসাবো। দেখো এই যে দে ব্রোক, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে কি? ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, ব্রেক এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, এটা হচ্ছে PV1 আর ব্রোকটা হচ্ছে কি? PV2। তাহলে দে ব্রোক দ্য ওয়াল, ব্রোক হচ্ছে ব্রেকের পাস্ট ফর্ম। তো আমরা রিলেটিভ প্রোনাউনের পরে যে টু বি ভার্বটা ব্যবহার করব, সে টু বি ভার্বটা অবশ্যই হতে হবে পাস্ট ফর্মে। ওকে, তো দেখো ওয়ালটা সিঙ্গুলার, ওয়াল যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে, অ্যান্টিসিডেন্ট কিন্তু এই ওয়ালটা হচ্ছে, সবাই খেয়াল করো, ওয়ানটা হচ্ছে কি? দ্য ওয়াল হচ্ছে কি? অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এ কথা কিন্তু আমি বরাবরের মতো বলে যাচ্ছি। যদি এখানে অনেকগুলো ওয়াল হতো তাহলে এখানে ওয়ার হয়ে যেত, যার কারণে আমি এখানে ওয়াজ দিয়েছি। দেখো সিঙ্গুলার অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে ওয়াজ দিয়েছি, তাছাড়া এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দে ব্রোক দ্য ওয়াল এ পর্যন্ত আমরা লিখেছি, রিলেটিভ প্রোনাউন লিখলাম অবজেক্টের, এরপরে আমরা বি ভার্বটা বসাইছি। তারপর আমাদের কথা কি? যে পাস্ট পার্টিসিপল সহ বাকি অংশ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। তো মূল উত্তরটা কি দাঁড়াচ্ছে? দেখো দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। দে ব্রোক দ্য ওয়াল হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। এখন তোমরা আরেকটা এক্সাম্পলে আসো। দেখো দ্য বয় ডিড দ্য সাম, বালকটা কি করেছিল? অঙ্কটা করেছিল। এর ভিতরে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর একটা অবজেক্ট আছে। খেয়াল করো, তিনটা পার্টে কিন্তু আমরা পেয়েছি। কয়টা পার্ট পেয়েছি আমরা? তিনটা পার্ট পেয়েছি। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি। দেখো তো এই অবজেক্টের পরে গিভেনটা কি পাস্ট পার্টিসিপল আছে না? যে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত হলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? আমাদের বিষয়টা হচ্ছে আমরা সাবজেক্ট সহ একবারে পাস্ট পার্টিসিপলের পূর্ব পর্যন্ত লিখে ফেলবো। লিখেছি দ্য সাম পর্যন্ত, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো দ্য বয় ডিড দ্য সাম, এখন আমরা একটা রিলেটিভ প্রোনাউন লিখবো দ্য সাম। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝাইছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝালে হয় হুইচ লিখবো রিলেটিভ প্রোনাউন, আর না হয় আমরা লিখবো দ্যাট। এখানে আমি দ্যাট লিখেছি, হুইচ লিখলেও হয়ে যেত। দ্য বয় ডিড দ্য সাম দ্যাট। বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে আমরা ওয়াজ লিখেছি, এবং এই ওয়াজের আরেকটা যোগসূত্র হচ্ছে এই অ্যান্টিসিডেন্টের কারণে। এই যে দ্য সাম অ্যান্টিসিডেন্টটা, এই অ্যান্টিসিডেন্ট দ্য সামটা হচ্ছে সিঙ্গুলার, যার কারণে এখানে আমি ওয়াজ দিয়েছি। যদি এখানে সামের পরে মানে সাম না থেকে যদি সামস যদি থাকতো, যে সামসটা কি? দ্য বয় ডিড দ্য সামস,
সামস থাকলে এখানে আমরা কি লিখতাম, ওয়ারে লিখতাম, কারণ সামসটা হচ্ছে কি প্লুরাল ফর্মে, আমরা ভার্বটাও দিতাম প্লুরাল ফর্মে। যে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা থাকবে সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সো এখানে দ্য সামটা হচ্ছে কি সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, যার কারণে আমরা এখানে ওয়াজ লিখেছি। দেখো টু বি ভার্ব লেখার পরে আমরা এই যে পাস্ট পার্টিসিপল সহ বাকি অংশ সুন্দর করে খেয়াল করো লিখেছি, গিভেন বাই হিজ টিচার। তো উত্তরটা কি দাঁড়াইছে, দ্য বয় ডিড দ্য সাম দ্যাট ওয়াজ গিভেন বাই হিজ টিচার। তোমরা লেখো, সুন্দর করে খাতায় লিখে নাও, লিখে নিয়ে কয়েকবার তোমরা পড়ে নাও। এরপরে তোমরা দেখো এখন 7 নাম্বার রুল আমি আলোচনা করেছি। এখানে 7 নাম্বারে দেখো একটা রুলস দিয়েছি। রুলসে কি বিষয় দিলাম, এখানে বলেছি যে সিম্পল সেন্টেন্সটি বিকজ অফ যুক্ত হলে, কি বলেছি আমি, সিম্পল সেন্টেন্সটি বিকজ অফ যুক্ত হলে, বিকজ অফ মানে কি কারণে বা জন্যে, কারণে বা জন্যে, বিকজ অফ দ্বারা ফরের মিনিং প্রকাশ, ফর দ্বারা বিকজ অফের মিনিং প্রকাশ করে। হ্যাঁ, অনেক সময় তোমরা বিকজ অফ না পেয়ে ফরও পেতে পারো, ঠিক আছে। তো একই রুল। তো বিকজ অফ দ্বারা যেহেতু কারণ বোঝায়, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করার সময় বিকজ অফের পরিবর্তে আমরা কি লিখবো, বাক্যের শুরুতে সিন্স বাই অ্যাজ লিখবো, ওকে। এরপরে ওই বাক্যের সাবজেক্ট লিখবো, তারপরে একটা ভার্ব লিখবো, অ্যাডজেক্টিভ বা নাউন লিখবো, বিকজ অফের অপর অংশটা আমরা লিখবো, ওকে। তোমরা এবার একটা এক্সাম্পলে খেয়াল করো, বিকজ অফ হার লেজিনেস, বিকজ অফ হার লেজিনেস, তার অলসতার কারণে she failed to catch the bus, তার অলসতার কারণে সে বাস ধরতে পারেনি, ব্যর্থ হয়েছিল, বিকজ অফ হার লেজিনেস, ওকে। আমাদের কাজ হচ্ছে কি, বিকজ অফ এর পরিবর্তে আমরা সিন্স অথবা অ্যাজ লিখবো। আমি সিন্স লিখলাম, তুমি অ্যাজও লিখতে পারো। এ বাক্যের সাবজেক্ট কোনটা দেওয়া আছে, দেখো শি, তাহলে সিন্স শি, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তো বিকজ অফ এর পরে যেহেতু কোনো ভার্ব নাই, বিকজ অফ এর পরে যদি তোমরা কোনো ভার্ব খুঁজে না পাও, বিং বা আইএনজি যুক্ত কোনো ভার্ব যদি তোমরা না পাও, তাহলে কি করবা, সরাসরি টু বি ভার্ব বসায় দিবা, ওকে। তো দেখো সিন্স শি পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা ওয়াজ লিখবো, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, সিন্স শি ওয়াজ। এখন টু বি ভার্বের পরে কিন্তু কোনোদিনও অ্যাবস্ট্রাক্ট নাউন বসে না, আমি এর আগেও বলেছি। তাইলে লেজিনেসের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, লেজি, ওকে। সিন্স শি ওয়াজ লেজি, যেহেতু সে অলস ছিল, কমা শি ফেইল্ড টু ক্যাচ দ্য বাস, শি ফেইল্ড টু ক্যাচ দ্য বাস। আচ্ছা, তোমরা আর একটা এক্সাম্পল একটু করলে মনে হয় বিষয়টা আরো ভালো হবে, যে বিকজ অফ মাই কি দিব, বিকজ অফ মাই পভার্টি, আমার দারিদ্রতার কারণে, আই কুড নট, because of my poverty I could not reach my goal, I could not reach my goal, ওকে। এখন তোমরা জিনিসটা খেয়াল করো, এই যে বিকজ অফ এর কারণে তোমরা কি লিখবা, সিন্স বাই অ্যাজ লিখলা, সিন্স, এ বাক্যের সাবজেক্ট কোনটা, আই, তারপরে কোনো ভার্ব নাই এখানে, তার মানে টু বি ভার্ব ধরবা, টু বি ভার্ব হবে, এটা পাস্ট টেন্সে থাকলে এখানে পাস্ট ফর্মে দিবা, এখানে প্রেজেন্ট ফর্মে থাকলে এখানে প্রেজেন্ট ফর্মে দিবা, যেহেতু পাস্ট দেওয়া আছে তাহলে ওয়াজ দেখো, সিন্স আই ওয়াজ, পোভার্টি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি, পোর, সিন্স আই ওয়াজ পোর, কমা বাকি অংশ যা আছে হুবহু লিখে দিবা, আই কুড নট রিচ my goal, okay. Since I was poor I could not reach my goal, রুলসটা লিখে ফেলো, লেখার সাথে সাথে পড়া শুরু করে দাও।
কয়েকবার করে পড়ে নিবা এবং এই ধরনের যতগুলো বাক্য পাবা তোমরা বারবার পড়বা, দেখবা অটোমেটিক্যালি তোমাদের রুলসগুলো মেমোরিতে এসে গেছে। বাক্য মাথায় আছে মানে রুলস আছে। আর যদি বাক্যগুলো ভালো করে না পড়ো, রুলসগুলো যদি না দেখো, তাহলে কোনো কিছুই কাজ হবে না। সুন্দর করে পড়ে নিবা আশা করি।